বন্ধুরা কীরকম আছেন? আশা করি আপনারা সব খুব ভালো আছেন। আজকে আমি যে বিষয় লইয়া কথা কইমু এটা শোনার পরে আপনারা আরও ভালো হয়ে যাবা। আজকের বিষয় হইল স্নান। স্নান এটা আবার একটা বিষয় নেই বাবরা, এটা তো ইয়েস স্নান। স্নান কিন্তু খালি শরীরে পরিষ্কার করার লাগিয়া করা হয় না, আমরার মন আর আত্মারও স্নান হয়। রোজ যেরকম আমরা শরীর ময়লা হয় ওই রকমই মন আর আত্মাও ময়লা হয়। কোনো সময় আপনারা যদি স্রোতের জলও স্নান করছেন তাইলে বুঝবা যখন আমরা জল ডুব দেই কত বেশি স্রোত জলের নিচে বোঝা যায়। নদীত স্নান করিয়া উঠিয়া অনুভবটা ফিল করবা চাই, আপনার মন বহুত হালকা অনুভব করবা। হালকা অনুভব করার সঙ্গে সঙ্গে খুশিও ফিল করবা। কেনে জানেন? নদীর জল স্নান করার সময় জলের সঙ্গে আমরার মনের কষ্ট, দুঃখ, হিংসা, দেশ বহুতটা জলে ভাসাইয়া লইয়া গেছে গিয়া। এই দুঃখ, কষ্ট, হিংসা, প্রতিশোধের ভাবনাগুলাই হইল নেগেটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জিগুলারে যদি আমরার ভিতর থাকিয়া ধইলাই তাইলে আমরা শরীর থাকিয়াও সুস্থ, মন থাকিয়াও সুস্থ। এগুলারে ধইলাইলে আমরা শরীরও কোনো খারাপ জিনিস থাকলো না, কাজেই আমরা শরীর সুস্থ থাকতে পারে। কিন্তু যদি অলরেডি আমরার কোনো অসুখ আছে তাইলে আমরা আরেকটু বেশি কাজ করতে লাগবো, যেরকম আয়ুর্বেদের হেল্প বা ব্যায়াম এগুলা করতে লাগবো। কিন্তু আজকে আমি খালি স্নানের কথাই কইরা। নদীর স্নান বা ঝর্ণার নিচে বা সাগরও স্নান করার সাইন্টিফিক মহত্ব হইল এই জল প্রচুর চার্জড আয়ন থাকে। এই আয়নগুলো আমরা শরীরের সংস্পর্শে আইলে বহুত রকমের চেঞ্জ আনে। স্পেশালি সেরোটোনিন লেভেল বাড়াই দেয় আর কর্টিজল কমাই দেয়, যেটা আমরা স্ট্রেস বহুত কমাই দেয়। এমনকি স্রোতের জলের সামনে বই থাকলেও একটু সময়ে আমরা খুব হালকা ফিল করি। কোনো সময় ট্রাই করিয়া দেখবা। জলের আওয়াজটাও আমরার মনরে ধোয়ার কাজ করে। ঝর্ণার জল বা নদী ও সমুদ্রের জলের আওয়াজ রে বেশিরভাগ ক্ষেত্রত হোয়াইট নয়েজ কয়। এই রিদমিক সাউন্ডটাও আমরা স্ট্রেস কমায় আর মনরে শান্ত করে। আরেকটা কথা হইল নদী, সাগর, ঝর্ণা বা বৃষ্টির জল স্ট্রাকচার্ড ওয়াটার হয়, মানে জলের কেমিক্যাল ফর্মুলা হলো H2O, কিন্তু দেখা গেছে ফ্লোয়িং ওয়াটারের ফর্মুলা H3O2 হইতে পারে, যেটা আমরা শরীরে বেশি অ্যাবজর্ব করে। সাইন্টিফিক্যালি এটা এখনো কন্ট্রোভার্সিয়াল, কিন্তু দেখবা দুইটা গাছ দুইটা টাবও লাগাইন, দুইটা গাছের একটা গাছও আপনি খলতাকিয়া নিজে জল দেন আর আরেকটা গাছরে বৃষ্টিত রাখুন, দেখবা কিন্তু দুইটা গাছের মধ্যে বৃষ্টিত থাকা গাছটাই বেশি তাজা হয়। এর লাগিয়া বৃষ্টিত ভিজা আমরার লাগিয়া খুব বালা। সিজনের প্রথম বৃষ্টিটাত কেমিক্যাল থাকতে পারে, এর পরের বৃষ্টিত ভিজলে আমরা শরীর ভালা করে আর অরাও স্ট্রং হয়। এখন কথা হইল সবসময় তো আমরা বৃষ্টি, ঝর্ণা, নদী বা সমুদ্র স্নান করতে পারতাম না, কিন্তু রোজ যখন স্নান করতে যাইবা তখন মনরে শান্ত করিয়া স্নানের সময় ভাববা আমার সঙ্গে যেটা হইছে বা যেটা হর সব আমার কর্মফল। আমি যেটা ভালো জিনিসগুলা পাইছি আমি আমার কর্মফলে পাইছি, যেটা খারাপ পাইছি এটাও আমারই কর্মফল। যে আমার খারাপ করে হে একটা খালি মিডিয়া বা মাধ্যম আমারে আমার খারাপ কর্মের শাস্তি দেওয়ার লাগিয়া। হে না করলে অন্য কেউ করল নে, তাইলে আমি এই মানুষটার উপরে রাগ করিয়া কিতা করতাম। অনেক সময় আমরা ভগবানের অত প্রিয় হই তখন ভগবানে আমরারে বড় বড় দায়িত্ব দেওয়ার লাগিয়াও কষ্টর মধ্য দিয়া পার করাই, আমরারে রেডি করইন বড় বড় কাজ করার লাগিয়া। অনেক সময় আমরার মধ্যে অত শক্তি থাকে যেগুলারে আমরা বুঝতেই পারি না। এমন কিছু আমরা জীবনে ঘটে যে আমরার মন বদলি যায় আর আমরা কই তাকিয়া নিজেরে কত উপরে উঠাইবার লাগিয়া যুদ্ধ করি। বিনা কারণে কিছু হয় না। আমরা আসলে তো একটা আত্মা। আমরা এই পৃথিবীতে আইছি নিজের আত্মারে আরো উন্নত করার লাগিয়া। সেনে আমরা অন্যরে হিংসা করতাম, আমরা ফোকাস করমু আমরা কেমনে ভালো কাজ করমু, কেমনে নিজের জীবনরে কাজও লাগাইমু। যখন স্নানের জল শরীরও ঢালবা তখন মনরে একদম পরিষ্কার করে লাইবা, যেন স্নানের পরে আপনি শরীর আর মন দুইটারেই ধইলাইছেন। ফুরানা সব ধইয়া যাওয়ার পরে আপনার মনও অত জাগা হয়ে গেল যেখানে আপনি নতুন নতুন কথা চিন্তা করতে পারবা, নিজের জীবনরে নতুন দিশা দেওয়ার চেষ্টা করতে পারবা আর অন্যেরও বালা করতে পারবা।
আমরা সবরে তো ভগবানে ডিজাইন করছইন, আর এই ভগবানে সুন্দর সুন্দর পাখি, সুন্দর মাছ, প্রজাপতি, ফুল, পাতা সারা পৃথিবীরে সাজাইয়া রাখছইন। তাইলে আমরা সুন্দর লাগরাম নি, এটা সোশ্যাল মিডিয়ার লাইক কতটা পাইলাম এটা দিয়া খেনে জাজ করতাম। যেরকম প্রকৃতি অত সুন্দর, ওই রকমই প্রত্যেক মানুষের মধ্যেই সুন্দরতা আছে। আমরার কোনো সোশ্যাল মিডিয়াত লাইক পাওয়ার প্রয়োজন নাই তো। আমরা কেউর কাছ থেকে কিচ্ছু এক্সপেক্ট করতাম নাই। যে যেটা করেন এটা তার কর্ম, তার খুশি, তার জীবন। আমরা আমরার জীবনে অন্যই খুশি দিব এটার অপেক্ষা করতাম নাই। আর নেগেটিভ মানুষ, নেগেটিভ সিচুয়েশনরে অ্যাভয়েড করমু, কারণ আমরা মনরে রুজ পরিষ্কার করলাম আর এর সঙ্গে শরীরেও সুস্থ রাখলাম। বন্ধুরা, এই জিনিসগুলা মানিয়া যদি আপনারা কোনো উপকার পাই, প্লিজ আমারে কমেন্ট করিয়া জানাইবা, আমার খুব ভাল লাগবো। আজকে এখানেই শেষ করলাম, আর আপনারা খুব ভালো থাকুন, খুব সুখে থাকুন, সুস্থ থাকুন।